আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে। কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি। কিছু কিছু জলঙ্গি এবং মুর্শিদাবাদে কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময়, সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না, পুলিশের ভূমিকা ছিল না, কিছু মৌলবাদীর ভূমিকা ছিল। কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে। এখানকার যারা অন্য ধর্মের ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। গেরুয়া রঙের প্রতি ঘৃণা, জয় শ্রীরামকে অপশব্দ বলা, ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না, বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না। হবে না তো, হিন্দু বিরোধী সরকার। হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে। এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ তার 30-32% ফিক্সড ভোট ব্যাংক রয়েছে। বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না, কোথাও 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য 70% হিন্দুর 70% হিন্দু 70-এর মধ্যে 70% ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। 39% ভোট পেয়েছি কমপ্লিট হিন্দু এবং জনজাতির ভোট। আরও 5% কেন, 10% হিন্দু ভোট বাড়াবো। আপনারা চালিয়ে যান। হ্যাটস অফ টু জাকির শেখ অ্যান্ড সাবির আলী, আপনারা চালিয়ে যান, আমরাও চালিয়ে যাচ্ছি। হিন্দু তাকত দেখাবে বাংলায়, বলে গেলাম। তো আমরা আশা করেছিলাম যে 26 সালে পিসি ভাইপো জিতলে 31 সালে আমরা এটা দেখব, কারণ ববি হাকিম চাইছেন 50% পেরিয়ে যাক। উনি বলছেন যে আমরা এখন 33%, 50 হয়ে গেলে সারিয়া কানুন চালু করে দেবো। ওরা ওপেনলি বলছেন, লুকিয়ে চুরিয়ে না। আপনারা দেখাচ্ছেনও, আমরা প্রতিবাদ করছি, এক কান দিয়ে ঢুকছে এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তিনি ওপেনলি বলছেন। তা আমরা তো এখনই দেখছি যে 24-25-এই বাংলাদেশ হয়ে গেছে।